নমস্কার, ওয়েস্ট বেঙ্গলের সবাই এএসএম এবং বিএম। আমি হচ্ছি ডক্টর চৈতালি রয়। আশা করি আপনাদের কাছে একটা কপি আর পেন আপনারা রেখে থাকবেন আপনাদের নোটস জন্য আর কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টস জন্য। আর আমার তো দুটো ক্লাস গেছে আয়ুর্বেদ উপরে। তো এবারে আমরা একটু দেখব যা যা আয়ুর্বেদ রিলেটেড ডিজিজ আছে, তো ওগুলোকে আমরা কেমন আয়ুর্বেদ দিয়ে ভালো করা যায় ওর বিষয়ে একটু জানবো। তো আজকের টপিক হচ্ছে আমাদের ফিভার অ্যান্ড ইটস ডায়াগনোসিস রিলেটেড টু আয়ুর্বেদ। ফিভার মানে তো আপনারা জানেন জ্বর। তো এবার আমরা দেখব জ্বর একটা ডিজিজ না, এটা কি, এটা একটা সিমটম। জ্বরটা কি করে না, আমাদের কিছু রোগ ব্যাধি হয়েছে, তো ওর একটা মাধ্যম হচ্ছে জ্বর দিয়ে আমরা ওকে জানতে পারবো যে আমাদেরকে অনেকদিন হলো জ্বর হয়েছে। এবার আমরা একটু কিছু চিকিৎসা করি, কি ব্লাড টেস্ট করি, যাতে আমরা জানতে পারবো কি আমাদের কি হয়েছে। তো আজকে আমাদের কি কি টপিকগুলো আছে একটু দেখে নিই। দ্য পসিবল কজেস অফ ফিভার, জ্বর কেন হয় আমাদেরকে, আর ওর কি কি সিমটমস আছে সব। আর মোস্টলি ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আয়ুর্বেদেতে কি কি আছে, কি কি রেমেডিস আছে যোনগুলোকে ফিভারকে ভালো করার জন্য সাহায্য করে। ওর পরে নেক্সট আমরা দেখব ব্যালেন্সিং দ্য দোসাস তো আপনারা জেনে থাকবেন, আমরা আগের ক্লাসে জেনেছিলাম যে 3টি দোসাস থাকে, তো ওই বিষয়ে একটু জানবো। বাত্ত, পিত্ত অ্যান্ড কফ ছিল 3টা দোসা, ভাবছি আপনাদের মনে থাকবে। তো নেক্সট হচ্ছে এলিমিনেশন অফ ওয়েস্ট প্রোডাক্টস ফ্রম দ্য বডি। ওর মানে কি না, আমাদের শরীরের মধ্যে যা যা টক্সিনস আছে ওগুলোকে আমরা এলিমিনেট করব, মানে কি না বের করব কি করে। তো নেক্সট তো আমরা কনক্লুশন তো পড়বো ওর বিষয়ে, আগে এগুলো একটু ডিসকাস করে নিই। তো এবার একটু দেখি আয়ুর্বেদ বিষয়ে এগুলো বলা হয়েছে, আরেকবার একটু শুনে নিন, দিলে আপনাদেরকে রিলেট করার জন্য সুবিধা হবে কি আয়ুর্বেদের কী কী রেমেডিস আছে। আয়ুর্বেদ একটি পুরাতন হোলিস্টিক চিকিৎসা পদ্ধতি যা ভারত থেকে উৎপত্তি। আয়ুর্বেদের মূল ধারা হচ্ছে পঞ্চমহাভূত। সবাই তো জেনে থাকবেন আমাদের শরীর 5টি পঞ্চমহাভূতে তৈরি, তো জনটাকে বলে পঞ্চতত্ত্ব বলা যায়। তো ওগুলো কি সব কিছু মানুষ আর শরীরের আর পৃথিবীর 5টি মূল তত্ত্ব। ওগুলো কি 5টা তত্ত্ব কি আমাদের না, পৃথিবী, জল, অগ্নি, বায়ু অ্যান্ড আকাশ। এই 5টা জিনিসে নিয়েই আমাদের পঞ্চতত্ত্ব গঠিত। তবে আবার একটু বলে নিই আমি, আমাদের পঞ্চতত্ত্ব কি আমি আশা করছি আপনারা নোট করতে থাকবেন। তো ওগুলো হচ্ছে কি পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ। তো এরপর একটু দেখি ত্রিদোষা সিদ্ধান্ত। এটা কি 3ই দোষা। আমি বলেছি আমাদের 3টি দোষা কি কি আছে, বাত্ত, পিত্ত আর কফ। তো ওটা কি, এই পঞ্চতত্ত্ব যা যা আমরা দেখলাম উপরে শুনলাম, ওগুলো কি করে না 3 ভাষিক ঊর্জা তে পরিবর্তন হয়, যা শারীরিক ও মানসিক কে সন্তুলন বজায় রাখে। ঠিক আছে, এরপরে দেখো বাত্ত কি, আমরা যে 3টা দোষা পড়লেন ওর বিষয় একটু জানি। তো বাত্ত কি না, বায়ু আর আকাশ মিশা হয় বাত্ত। ওটা কি গতি, মুশকিল ও জয়েন্ট এর গতি, হৃদয়ের ধারা, এই সবগুলোই হয় কি বাত্ত। যোনটা কি কাতে মিশে হয়েছে না, বায়ু আর আকাশ কি না, এগুলো ছিল আমাদের পঞ্চতত্ত্বের মধ্যে। তো এই পঞ্চতত্ত্বের কিছুগুলো মিশে হয়েছে আমাদের ত্রিদোষা, 3টি দোষা। ঠিক আছে, এবার আমরা একটু দেখি পিত্ত কাকে নিয়ে গঠিত, কোন কোন পঞ্চতত্ত্বকে নিয়ে গঠিত। এটা হচ্ছে 2টো পঞ্চতত্ত্বকে নিয়ে গঠিত, কি কি না অগ্নি এবং জল। আর এরপরে আসলো কফ কোন 2টো পঞ্চতত্ত্বকে নিয়ে গঠিত না পৃথিবী এবং জল। এবার একটু দেখি প্রকৃতি কি না, প্রত্যেক মানুষের দোষা একটি অনুকূল সন্তুলন থাকে, যা তার শারীরিক, মানসিক ও ভাবনার গঠনের ভিত্তি। তো এবারে আমি ভাবছি, আশা করি আপনারা জানতে পারে থাকবেন কি আমাদের পঞ্চতত্ত্ব কি, দোষা কি করে হয়। তো এর মধ্যে আমরা বুঝলাম যে দোষাটা পঞ্চতত্ত্বর মধ্যে আছে, পঞ্চতত্ত্ব নিয়েই আমাদের দোষা গঠিত।
এরপরে আমরা একটু নজর দেব এবারে একটু আমরা দেখবো কজেস কি, পসিবল কজেস অফ ফিভার, ওটা আমরা একটু দেখি। ফার্স্ট, ফিভার কি, জ্বর কি না, জ্বরটা একটা ডিজিজ না, এটা কোনো রোগ না। এটা কি না, আমাদের বডিতে যা টেম্পারেচার থাকে ওর যদি একটু মানে বডিতে যদি টেম্পারেচারটা হাই হয়ে যায় তো ওকে আমরা বলি ফিভার। আমাদের বডির নর্মাল টেম্পারেচার 98°F, তো ওর থেকে আর কি না 37°F বলা যায়। তো ওর থেকে যদি একটু বেশি টেম্পারেচার আমাদের বডিতে চলে আসে তো ওকেই আমরা মানি কি ফিভার। তো এতে কি হয় না, কোনখানে আমাদের মানে টেম্পারেচারটা বেড়ে যায় শরীরে না, স্টোমাক মানে পেটের মধ্যে যদি বেড়ে যায়। আর জোনটা কি হয় দোসাতেও হয়, মতলব বাত পিত্ত অ্যান্ড কফ। তো এই ইমব্যালেন্সগুলো কি করে, যদি আমাদের টেম্পারেচার বেড়ে যায় তবে কি হয় না, আমাদের স্কিন প্রবলেম হয়, স্কিন ইরিটেশন হয়, আর অনেক কিছু প্রবলেম হয় আমাদের শরীরে। তো আমরা জানি যে যদি আমরা সকাল থেকে কিছু না খেয়ে থাকি তবে আমাদের পিত্ত পড়ে যায়, আমরা সবাই জানি পিত্তি পড়ে গেছে বলা যায়। যে ওটা কি হয় না, যদি আমাদের স্টোমাকে অনেক টাইম হলো কিছু খাবার যায়নি তো ওখানে কি হয় না অ্যাসিড রিলিজ হয়। অ্যাসিড রিলিজ হওয়াতে কি হয় না পিত্তি পড়ে যায়, আমরা যাকে বলি পিত্তি পড়ে গেছে। তো ওটাই, তো পিত্তি হচ্ছে একটা মোস্ট কমন ফ্যাক্টর যাতে কি আমরা জানতে পারবো যে আমাদেরকে একটু জ্বর হয়েছে। এটা কি করে না হাইলি ইনক্রিজ করে কি না বডি টেম্পারেচার, যাতে কি আমাদেরকে জ্বর আসে। তো আমার হিসাবে আমাদেরকে সবাই দিকে পিত্তিটা না হওয়ার জন্য অ্যাভয়েড করা দরকার। তো সকাল থেকে একটু কিছু খাবার খেয়ে নিতে চাই। তারপরে আমরা আগেও পড়েছিল যে ফাস্টিং ইজ নিডেড, বাট এর মানে নয় যে এমন ফাস্টিং করবো যে আমাদের পিত্তি পড়ে জ্বর হয়ে যাবে। তো এগুলোর কি কি সিমটম আছে না, জ্বর আমাদের বাত অ্যান্ড কফ জন্যও হতে পারে। এবার আমি বললাম যে পিত্তি জন্যও জ্বর হয়, এর মানে নয় যে আর দুটো জন দোষা আছে ওর জন্যও হয় না, ওর জন্যও হয়। তো ওগুলো কিসের জন্য হয় না, বাত জ্বর জন্য কি হয় না স্প্রিং ফিভার, ফুল বডি পেন। যদি আপনাদের পুরো বডিটা পেন হচ্ছে তো এর মানেও এটা ফিভারের সিমটম, এর জন্য ফিভার হতে পারে। তো এরপরে আসলাম পিত্ত ফিভারতে কি হয় না অনেক জোরে জ্বর আসবে, স্কিন সোয়েলিং হবে, বার্নিং সেন্সেশন হবে, মানে লাগবে যেমন আমাদের শরীর স্কিন জ্বলে যাচ্ছে তাই তেমন লাগবে, খিদা পাবে, এইসব কিছু হয়। তো এবারে আমরা দেখবো যে আমাদের মোস্টলি কমন কজেস কি থাকে ফিভারের। তো কি থাকে, আমরা তো 3 টাইপস অফ ফিভার দেখলাম, বাত ফিভার, পিত্ত ফিভার অ্যান্ড কফ ফিভার। এর বাদেও আছে, তো বাত পিত্ত ফিভারও আছে, বাত কফ ফিভারও আছে, আর নেক্সট কি না পিত্ত কফ ফিভারও আছে। তো ফিভার কি করে না আমাদেরকে এক্সটার্নাল ফ্যাক্টরকে ইনডিউসড করে। এর মানে কি, আমাদেরকে ধরো জ্বর হয়েছে, আমরা কি করে জানবো, এক একজনকার থাকে ওদের বডি ভেতরটা গরম হয়ে যায়, তো ওটা এক্সটার্নাল না, ওটা ইন্টারনাল সিমটম। আর এক একজনকার থাকে জ্বর হলে ওদের স্কিন ছুলে অনেক জোরে টেম্পারেচার থাকে, হাত ছুবেন মাথায়, আমরা মাথায় হাত দিয়ে দেখি যে জ্বর এসছে কি না, তো ওগুলো কি হয় না ওগুলো হচ্ছে এক্সটার্নাল ফিভার। আর এর জন্য কি হয়, যদি অনেক মাত্রায় ফিভার আসে 104, তো কি হয় না such as trauma or an emotional shock, এগুলো ট্রমা আর ইমোশনাল শকও দিতে পারে। তো এবারে আমরা একটু রিলেট করবো আয়ুর্বেদের সাথে, বিকজ আমাদের টপিক আছে ফিভার অ্যান্ড ডায়াগনোসিস রিলেটেড টু আয়ুর্বেদ। তো আয়ুর্বেদে ফিভারকে কি বলে না জ্বর বলে। তো এটা কি না এটা একটা টেম্পোরারি অ্যান্ড সাস্টেইন ইনক্রিজ ইন বডি টেম্পারেচার। টেম্পোরারি মানে কি, ফিভারটা আমাদের মধ্যে অনেক টাইম ধরে থাকে না। তো এটা কি করে না অনেক কম টাইম জন্য থাকে। ওটা হতে পারে এক এক টাইম জ্বর আসে কি সকালে আসবে আবার একটু চলে যাবে, সন্ধ্যায় আসবে, ওর টাইমিং থাকে। যেমন কি আমাদের তো এই টাইপেই হয়। তো এরপরে আমরা একটু দেখব যে
আয়ুর্বেদের রেমেডিস কি কি আছে? রেমেডিস ফর ফিভার আয়ুর্বেদিক। তো এতে কি হয়, না থেরাপি থাকে। থেরাপি আমি বলেছিলাম যে আগের ক্লাসে আমাদের থেরাপি সব কি কি থাকে, না মাড ওয়াটার থেরাপি আমরা পড়েছিলাম, তো হাইড্রোথেরাপি পড়েছিলাম। তো এবারে দেখো জ্বরের জন্য কি কি থেরাপি আছে। এটা একটা সিম্পল অ্যান্ড বেসড, সিম্পল, এটা কিছু হার্ড না, এটা অনেক সিম্পলই। না কি করা যায় না, ফাস্টিং অ্যান্ড টেকিং ফ্লুইডস। ফাস্টিং মানে কি না একটু উপবাস রাখবো, কিছু বাইরে জিনিস ফাস্ট ফুড এসব কিছু খাবো না। আর কি না টেকিং ফ্লুইডস, কিছু ড্রিঙ্কস নেব, ডাবের জল খাবো, আর একটু জুস খাবো। তো এইগুলো হচ্ছে অনেক সিম্পলি আয়ুর্বেদ রিলেটেড, যাতে কি জ্বর ভালো করা যেতে পারে। ফ্রুট জুসও খেতে পারি আমরা। তো এরপরে কি না ফর অল কি দোসাস জন্য কি প্রাইমারি থেরাপি হচ্ছে ফাস্টিং। ফাস্টিংটা হচ্ছে অনেক ভালো সিমটম, একটা কারণ। 12 ঘন্টা ফাস্টিং করা একটা ভালো হচ্ছে আমাদের লাইফস্টাইলের মধ্যে থাকার দরকার, যাতে কি হয় না আমরা ফিভারকে কমাতে পারি, মানে যেমন আমাদের ফিভার না হয়। তো এবার কি আমরা তো দেখলাম ডিফারেন্ট টাইপ অফ ফিভার আছে, তো পিত্তা ফিভারকে আমরা কেমন ট্রিট করব না, কেমন করব না ভালো করে রান্না করে খাবার খাবো, যেমন কি কাঁচা একটু খাবার অ্যাভয়েড করতে হবে। আর লাইট ফুড খাবো, না কি আমরা সবসময় সকালেও বা ফাস্ট ফুড, দুপুরেও ফাস্ট ফুড, রাত্রিরেও ফাস্ট ফুড। ননভেজ একটু অ্যাভয়েড করা ভালো। আর এর মানে নয় যে আমরা খাবো না, খাবো কিন্তু লিমিট, সব জিনিসের লিমিট থাকা দরকার। তো এরপরে কি না বাত্তা অ্যান্ড কফ ফিভার, এতে কি হয় না, একে ভালো কি করে করা যেতে পারে না, সাফিসিয়েন্ট টু ড্রিঙ্ক এ লট আনটিল দ্য অ্যাপেটাইট রিটার্নস। তো এরপরে কি হয়, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু ড্রিঙ্ক প্ল্যান্টি অফ ফ্লুইডস। আর এতে কি হয় না বয়েলড ওয়াটারও আমরা খেতে পারি। তো এরপরে আমরা একটু দেখবো ইফেক্টিভ রেমেডিস কি কি আছে। তো ইফেক্টিভ রেমেডিস মানে কি না জোনগুলো একটু তাড়াতাড়ি কাজ করবে জ্বর ভালো করার জন্য। তো নেক্সট, তো ইফেক্টিভ রেমেডিস কি, ইফেক্টিভ রেমেডিস হচ্ছে অ্যাভয়েড এক্সপোজার টু কোল্ড টেম্পারেচার্স, ঠান্ডা জায়গায় একটু না গেলে ভালো জ্বরের টাইমে। ফিজিক্যাল ফ্যাটিগ অ্যান্ড কোল্ড, র ফ্রোজেন অ্যান্ড প্রি কুক ডিশেস। আমি যেমন বললাম যে ঠান্ডা জিনিস খেতে একটু অ্যাভয়েড করবেন। আর প্রি কুকড ডিশেস এর মানে কি না, আমি যখন ফার্স্ট বললাম যে পিত্তা ফিভার আমার ছিল ওয়েল কুকড ফুড খাবার জন্য, তো এর মানে কি যখন একটু রান্না হবে তখন গরম গরম খেয়ে নেওয়াই ভালো। তো প্রি কুকড ফুড মানে কি না আজকে রাতে রান্না হয়েছে আমরা কাল খাবো, তো ওটা ভালো না। তো এরপরে কি অ্যাভয়েড জ্বরের টাইমে আর কি কি করা যেতে পারে, অ্যাভয়েড অ্যাপ্লাইং অয়েলস অন ইয়ার বডি। তো এই টাইমে একটু শরীরে তেল লাগানো একটু বন্ধ করা রাখা ভালো। তো আমাদের আজকে মেন ছিল যে দোসা আর পঞ্চতত্ত্বকে নিয়ে কেমন আমরা ফিভারকে ভালো করতে পারি। তো এতে কি হয় না ব্যালেন্সিং দ্য দোসাস ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ দোসা ইনভলভ ইন দ্য ফিভার। এদিকে হয় না যদি আমরা আমাদের দোসার দিকে কন্ট্রোলে রাখতে পারি, তো আমরা আমাদের ফিভারকে আমরা তো পুরোকে শেষ করতে পারবো না, কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। তো লাস্টে একটু দেখে নিই। তো এইসব হলো আমাদের আয়ুর্বেদিক রেমেডিস ফর ফিভার। লাস্টে কি না ফিভার, আমি যেমন বলেছি ফিভার একটা সিমটম যোনটা কি মেনি ফ্যাক্টরস জন্য হয়। তো আয়ুর্বেদিকে একে বলে জ্বর। আর জ্বর তো 3 প্রকার আমরা পড়লাম, বাত্তা, পিত্তা অ্যান্ড কফ, ডিপেন্ডিং অন দ্য প্রিডোমিনেন্ট দোসা। এই জ্বরের জন্য থেরাপি কি যোনটা কি সিম্পল অ্যান্ড বেসড অন ফাস্টিং, ফ্লুইড ইনটেক অ্যান্ড ব্যালেন্সিং দ্য দোসাস। থ্যাংক ইউ।